চেন্নাই যাত্রা বন্ধ ঋষভ পন্থের, খুবই খারাপ অবস্থা ধোনির দলের। সিএসকের হাতে মাত্র 55 কোটি টাকা, তারই মধ্যে দল গোছাতে হবে বাকি প্লেয়ারদের কিনে নিয়ে। বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আইপিএলের রিটেনশন পর্ব সমাপ্ত, এবার সামনে মহানিলাম। কে কোন দলে যাবেন সেই চর্চা তুঙ্গে। বিশেষ করে ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়াস আয়ারের মতো তারকারা নিলাম টেবিলে উঠবেন। অন্যদিকে দীর্ঘদিন ধরেই জল্পনা পন্থের গন্তব্য হতে পারে চেন্নাই সুপার কিংস। সেই বিষয়ে মুখ খুললেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। চেন্নাই এবার ধরে রেখেছে ঋতুরাজ গাইকোয়াড, মাথিসা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিকে। তাদের হাতে রয়েছে আর মাত্র 55 কোটি টাকা। এই টাকায় যে বড় মাপের ভারতীয় ক্রিকেটার তারা পাবেন না, তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন কাশী। তার বক্তব্য, আমরা জানতাম এদের দলে রাখলে আমরা অন্য দলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবো না, বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেওয়ার প্রসঙ্গে হয়। আমরা চেষ্টা করব ঠিকই, কিন্তু আমার মনে হয় না নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারবো। সেই বিষয়ে সচেতন হয়েও কেন রিটেনশনের বিষয়ে সাবধানী হলো না সিএসকে? আর কিভাবেই বা ঠিক করা হলো কাদের ধরে রাখা হবে? আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল কোন প্লেয়াররা গত বছর আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ভবিষ্যতে সাহায্য করতে পারে, তাই রিটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না। ফলে পন্থ, শ্রেয়াস আয়ারদের চেন্নাই যাত্রা এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে। তারা এখন কোন দলে যান সেটাই এখন দেখার পালা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ারকে আপনারা কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।